কোটি টাকার চাকরি নিয়ে আজ অফবিট 24-এ আমাদের সঙ্গে রয়েছেন আফিফ আহমেদ, সরাসরি তার কৃষ্ণনগরের বাড়ি থেকে। জীবনের প্রথম চাকরি, প্রথম ইন্টারভিউ দিয়ে যে চাকরি পাওয়া এবং তাতেই 1,10,00,000 টাকা মাইনে বছরে। এটা যাদবপুরের মুকুটে যেমন পালক, তেমনি বাংলারও। আফিফের থেকে ওর অভিজ্ঞতার কথা শুনবো, তেমনি আমার সঙ্গে আরও এক অতিথি রয়েছেন আজাদ পি যাদব, সিএমডি জিনিয়াস কনসালটেন্সি। আমরা দুজনের সঙ্গে কথা বলবো। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে 22342424 39180112 এই দুটো নাম্বার খোলা রইল আপনাদের জন্য। আফিফ, অনেক অনেক অভিনন্দন, কংগ্রাচুলেশন এই সাফল্যের জন্য। তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগেই ঠিক কি হয়েছিল, আফিফকে কখন ইন্টারভিউতে বসতে হলো এবং তারপর কখন তার এই বিপুল মাইনের চাকরির অফার এলো, আসুন একবার দেখে নিই। কৃষ্ণনগর থেকে যাদবপুর, সেখান থেকে সিঙ্গাপুর, সৌজন্যে গুগল, সঙ্গে 1,10,00,000 টাকার প্যাকেজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের কৃতি ছাত্র আফিফ আহমেদের কীর্তিতে স্বাভাবিকভাবেই উল্লসিত পরিবার। ক্লাস 7 থেকেই জীবনটা সম্পূর্ণ বদলে যায়। তখন থেকেই যেন লক্ষ্য স্থির আফিফের, শুধুই লেখাপড়া। জীবনটা যেন একটা ব্রত। বাবা আইনজীবী, কৃষ্ণনগর কোর্টে প্র্যাকটিস করেন। আর 5টা মধ্যবিত্ত ঘরের ছেলে যেভাবে মানুষ হয় তার অন্যথা নয়। কৃষ্ণনগরেই উচ্চ মাধ্যমিক, তারপর জয়েন্টে চান্স পেয়ে যাদবপুর, নদিয়া ছেড়ে কলকাতা আসা। কলেজের হোস্টেলে থেকে শুধুই পড়াশোনা। ক্লাস 7 থেকে খুব সিরিয়াস হয়েছিল পড়াশোনার ক্ষেত্রে। তারপরে আস্তে আস্তে ওকে যাদবপুরে কম্পিটিশন পরীক্ষা বসে 263 র্যাঙ্ক করেছিল। যাদবপুরে অ্যাডমিশন নিয়েছিল। কোনো কালেই বহির্মুখী ছিলেন না, তাই পাড়ায় তেমন পরিচিত এমনটা নয়। ঘরের মধ্যে শুধুই লেখাপড়া, আর সেই নিরলস প্রচেষ্টাই আফিফ আহমেদকে পৌঁছে দিয়েছে খবরের শিরোনামে। খুবই খুশি লাগছে। আমি সব থেকে বেশি খুশি যে ওর যেটা জীবনের লক্ষ্য ছিল সেটাও পূর্ণ করতে পারলো, এই জন্য আমার আরো বেশি খুশি লাগে। অ্যাকচুয়ালি সবসময় আর কি খুব একটা বহির্মুখী না, ও বন্ধু বান্ধব আছে ঠিকই আছে, তারা যাওয়া আসা করে। আর ইদানিং তো 4 বছর থেকে যাদবপুরেই থাকে। বাড়িতে যে সময় আসে ছুটি ছাটাতে বেশিরভাগ সময় বাড়িতেই থাকে। ও নিজের ল্যাপটপ নিয়ে নিজের কাজ নিয়েও থাকে, পড়াশোনা। সবে ফাইনাল ইয়ার শেষ হয়েছে, শুরু হলো আফিফের জীবনের নতুন উড়ান। সেপ্টেম্বরেই কাজে যোগ দিচ্ছেন আফিফ। অনেক খুশি লাগছে, আমি এতটা এক্সপেক্ট করিনি, তাও ভাগ্য ভালো যে পেয়ে গেছি। হ্যাঁ, আমি এই মে মাসে আমার লাস্ট পরীক্ষা দিলাম, 4th ইয়ারের ফাইনাল পরীক্ষা দিয়ে দিয়েছি। রেজাল্ট বেরোনোর অপেক্ষা। নদিয়ার কৃষ্ণনগরের আফিফের পোস্টিং হয়েছে সিঙ্গাপুরে। বাড়ি থেকে যাদবপুরে যেতে অসুবিধা বলে হোস্টেলে থাকতে হয়েছিল। এবার চাকরির জন্য আফিফ থাকবেন সিঙ্গাপুরে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আফিফের থেকে টিপস নেওয়ার হলে অবশ্যই ফোন করতে থাকুন। সরাসরি কথা বলি আফিফের সঙ্গে। অভিনন্দন তো আগেই জানিয়েছি, আমরা গর্বিত, গোটা বাংলা গর্বিত এই সাফল্যের জন্য। আফিফের কেমন লাগছে? হ্যাঁ, আমার তো বেশ ভালোই লাগছে। তো মানে অনেক ওভারওয়েলমড আর কি, অনেক খুশি এই অফারটা পেয়ে। এটা এক্সপেক্টেড ছিল না, বিয়ন্ড এক্সপেকটেশন? এবার ইন্টারভিউ দেওয়ার পর আমার মনে হয় মোটামুটি 50% এক্সপেকটেশন ছিল। ভালো ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু তাও ফুললি এক্সপেক্ট করিনি যে পাবো। আফিফ, ইন্টারভিউ দেওয়ার সময় জানতে কি যে এর স্যালারি ইনিশিয়ালি একদম প্রথমেই এটা প্রায় কোটি এবং তার বেশি ছাড়িয়ে যাবে, সেটা জেনে ইন্টারভিউ দেওয়া, নাকি এটা যখন অফার লেটার পেলে তখন জানতে পারলে? তো মানে নর্মালি ইন্ডিয়াতেই প্লেসমেন্ট দেয়। আমারও মাথায় সেটাই ছিল যে আমি ব্যাঙ্গালোরেই চাকরি করব, কিন্তু যতদিনে আমার অবধি পৌঁছায় তো ততদিনে ফিল আপ হয়ে গেছিল ইন্ডিয়ার সব সিট। হ্যাঁ, এবং এটাও তো একটা এক্সেপশন। জিজ্ঞেস করলো যে আমি ইন্টারন্যাশনাল লোকেশনে। আফিফ, এটাও তো একটা এক্সেপশন। হ্যাঁ, বলতে পারেন, কিন্তু জাস্ট হ্যাঁ আই ডোন্ট নো এক্সেপশন কিনা। মানে সিঙ্গাপুর আমার জন্য মোস্ট সুইটেবল প্লেস ছিল, তাই ওখানেই আমায় দিয়েছে। আর লিভিং কস্ট মাথায় রেখে স্যালারি সেট করা হয়তো।
একটু সেই অভিজ্ঞতাটা যখন প্রথম, এটাই তো জীবনের প্রথম ইন্টারভিউ ছিল চাকরির জন্য, কেমন ছিল সেই এক্সপেরিয়েন্স? তারপর অফার লেটার হাতে কিভাবে এলো, কেমন ছিল পুরো ব্যাপারটা? তো ইন্টারভিউর এক্সপিরিয়েন্স খুব ভালো। ব্যাঙ্গালোরে মানে খুব ভালো হোটেলে রাখে, এবং যে 4 রাউন্ড ইন্টারভিউ হয় খুব রিল্যাক্সড ইন্টারভিউ ছিল। তো আমার ওভারঅল গুগলের এক্সপিরিয়েন্স খুব ভালো লেগেছে। কবে হয়েছিল? এবং অফার লেটার পাওয়ার পর আমি প্রথমে একটু অবিশ্বাস্য ছিলাম। আমার ইন্টারভিউ হয়েছিল অক্টোবর মাস। আচ্ছা আচ্ছা, তারপর অফার লেটার আসতে কতটা সময় লাগলো? তো আমি 1 মাস পরে জানতে পারি যে আমি ইনিশিয়াল রাউন্ডটা কোয়ালিফাই করেছি, মানে ইন্টারভিউর আমি অ্যাপ্রুভ করেছে। আচ্ছা, তারপরে 3-4 মাস লেগেছিল আমার জন্য টিম সিলেকশন করতে। সিঙ্গাপুর মোস্ট সুইটেবল প্লেস হয়েছে। সিঙ্গাপুর আগে কখনো যাওয়া হয়েছে আফিফ? না, আমি দেশের বাইরে বেরোইনি আগে কখনো। প্রথম এই সুযোগ, এবং তাও এরকম একটা সম্মানের সঙ্গে। গোটা ফ্যামিলি, বাবা মা প্রত্যেকে কি বলছেন? সবাই খুব খুশি, কেউ এতটা আশা করেনি। ম্যাক্সিমাম তো ভেবেছিলাম ইন্ডিয়াতেই কোথাও চাকরি করব। আফিফ, এরপর যাদবপুর থেকে তুমি যেভাবে সাফল্যের একটা নজির তৈরি করেছো, তোমার পরেই যিনি রয়েছেন তার সঙ্গে স্যালারি ফারাক অনেকটা, তার সম্ভবত বছরে 30 লাখ বা তার আশপাশে কিছু একটা। এই এতটা তফাৎ তৈরি করতে পারলে এটা কিসের জন্য মনে হয়? সত্যি কথা বলতে আমার প্লেসমেন্ট ইন্টারন্যাশনাল, তো ওইখানকার লিভিং কস্ট মাথায় রেখে এতটা তফাৎ আসে আর কি। তো যদি আমি গুগল ইন্ডিয়া পেতাম হয়তো এতটাও তফাৎ হতো না। লোকে গুগলে চাকরি কি স্বপ্ন ছিল? আমি ধরুন সেকেন্ড ইয়ার থেকে খুব কনসিস্টেন্টলি প্রিপেয়ার করছি। তো এটা ছিল একটা ছোটখাটো স্বপ্ন যে গুগল ক্র্যাক করতে হবে। আচ্ছা, একটা মাইনর গোল ছিল। আচ্ছা, আর মেজর গোল কি ছিল? তা আমি জানি না, কোনো মেজর গোল আমার নেই, আমি ছোটখাটো গোলই রাখি। এটা ছোটখাটো গোল এবং তা অ্যাচিভ করেছে আফিফ, যেটা নিয়ে তাকিয়ে রয়েছে গোটা বাংলা। আফিফ, তুমি তো জানোই সুন্দর পিচাই, তিনি গুগলের সিইও, তিনি একজন ইন্ডিয়া থেকে আরও একজন এত ভালো একটা স্যালারি নিয়ে রিপ্রেজেন্ট করছে গুগলে। তো এই ফিলিংটা কেমন? মানে আমার হ্যাঁ, মানে সুন্দর পিচাইয়ের সাথে নিশ্চয়ই আমি নিজেকে কম্পেয়ার করতে পারবো না। সুন্দর পিচাই গুগলকে লিড করে আর আমি জাস্ট একটা ইঞ্জিনিয়ার। তো অবশ্যই গুগলের পার্ট হতে আমার অনেক খুশি লাগছে। কোথাও কি এরকম আরো একটা মাইনর গোল মনে মনে সেট হচ্ছে, তৈরি হচ্ছে, যে সুন্দর পিচাইয়ের জায়গাতেও কোনোদিন নিজেকে দেখতে চাও? দেখি, এত দূর আমি ভাবিনি যে সিইও হবো গুগলের, ওটা একটু বড় গোল হয়ে যাবে। তো মেবি দেখা যাক ওভার বছর কাটতে কাটতে আমি কেমনভাবে ডেভেলপ করি আর কোন জায়গায় পৌঁছাতে পারি। খুব ভালো। আফিফ, আমাদের সঙ্গে থাকো। টেলিফোনে অনেকে অপেক্ষা করছেন, তোমার থেকে অনেক কিছু জানার রয়েছে তাদের। তার আগে মিস্টার যাদবের কাছে আমি আসবো। এটা খুব ভালো দৃষ্টান্ত বাংলার জন্য। বাংলা থেকে এরকম একজন একটা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে তিনি গুগলে সরাসরি কোটি টাকার চাকরি পেয়ে গিয়েছেন। কিন্তু এটাই কি বাংলাতে যেভাবে চাকরি হচ্ছে না, বাংলার ছেলেমেয়েরা কিছুই পাচ্ছেন না, এখানে পড়াশোনা করার আগ্রহ হারাচ্ছেন ছেলেমেয়েরা, কোথাও এটা বদলাতে পারে বলে মনে হয় এরকম কয়েকটা ইনসিডেন্ট? First of all, let me congratulate Hafif, so getting such a fabulous job of 1.1 crore Hafif. See, it is a starting, I would say, and it is not a starting. In the past, we have lot of glory. In between, we lost the glory. But এখন যেরকম অনেকগুলো MBA ইনস্টিটিউট এসছে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এসছে, অনেকগুলো প্রাবধান আছে by which you can increase your IQ. So the people like him, Hafif, is something people should think about
and move up in life, So West Bengal glory had just begun again, It's a repetition of what we had in the past. মানে এই যে নতুন করে শুরু হওয়া সেখানে আফিফের একটা মেজর রোল রয়েছে। মেজর রোল এটা কি মনে হয় একটা ট্রেন্ডে পরিণত হবে নাকি আফিফরা বিচ্ছিন্ন হয়েই থেকে যাবে? আসলে এখানকার বাজার যেমন তেমনই থাকবে? না, trend I would say that already have started from the West Bengal, Hafif is the Hafif maybe limelight e chole esche, and he is giving a boost to what it has started. But Banglar, the current situation what I am seeing for the last 2-3 years, particularly last 3 years, Make in India je start holo, 2 business summit which Mamta did here in West Bengal, and that has really boosted. If you look at in West Bengal, out of $44 billion FDI investment in India last 3 years, West Bengal we have almost about 3 billion, which is very good. The number of institute which has come, and এর ছাড়া যদি আমরা প্লেসমেন্ট বিজনেসে আছি, আমি তো অনেক ছেলে মেয়েকে দেখি বাইরে যারা কাজ করে, ইফ ইউ গো টু এনি বিপিও, কেপিও, কল সেন্টার অর এনি আইটি কোম্পানি, 10 to 15% মেয়ে ছেলে ওয়েস্ট বেঙ্গল থেকে পাওয়া যাবে। তার মানে ওয়েস্ট বেঙ্গলের দিকে নজর থাকে ইন্টারন্যাশনাল কোম্পানি বলুন, এমএনসিস বলুন, প্রত্যেকেরই, কারণ এখানে ট্যালেন্ট অনেক। ইয়েস, অপরচুনিটিস তুলনামূলকভাবে এখানে কম। সি এখানে অপরচুনিটি নেই, বাট দ্য বয়েজ অ্যান্ড গার্লস আর ভেরি স্টুডিয়াস, অ্যান্ড আমরা যা বলি না মাছ খেয়ে ব্রেন হয়, সেটা হাফিফ প্রুভ করেছে। না, এরকম কোটি টাকার চাকরি যদি মাছ খাওয়ার জন্য হয়ে থাকে তাহলে আমার মনে হয় অন্য যারা ভেজ, যেসব অন্য কোনো স্টেটের ছেলেমেয়েরা এবার থেকে শুরু করবেন, কারণ এরকম একটা লুক্রেটিভ স্যালারি, এরকম একটা চাকরি পাওয়ার জন্য। আফিফ আমাদের সঙ্গে রয়েছে, ওর জন্য প্রশ্ন রয়েছে অনেক। টেলিফোনে কেউ অপেক্ষা করছেন, বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, আমি তপন দাশগুপ্ত বলছি শ্রীরামপুর থেকে। বলুন। আচ্ছা, যেটা হচ্ছে আফিফকে মানে আন্তরিক শুভেচ্ছা, হ্যাঁ, এবং একটা কথা, ও যেন একটু মাঠ থেকে রান্নাটা শিখে নেয়, যে হোম সিক বাড়ির খাওয়ার জন্য কষ্ট, মন দিয়ে কাজ করতে হবে, তো বাইরে থাকলে ওখানে রেঁধে খাওয়ার জন্য রান্নাটা শিখে আজকের দিনে এটা খুব দরকার, হোম সিকনেসটা কাটানো। আর পশ্চিমবাংলাটাকে ভুলে যেও না, হ্যাঁ। অনেকে প্রতিটি স্টেটে, কেরালা, আমি কিন্তু বম্বে ফর কোয়াইট এ লং টাইম, আমি দেখি একজন কেরালিয়ান একটা অর্গানাইজেশন ঢুকলে পুরো অর্গানাইজেশনটাকে কেরালিয়ানে ভরে দিত। তোমরা বলো পশ্চিমবাংলাটাকে ঘুরে যাবে, এটা প্রভিন্সিয়ালিজম না, এই ডিউটি টুয়ার্ডস ইওর হোম প্লেস।